নারীর অধিকার সংরক্ষণ ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রণয়ন করার চেষ্টা করা হয়েছে নারী নীতি, কিন্তু দেশের ইসলামী দলগুলোর প্রতিবাদের মুখে কখনোই তা বাস্তবায়িত হতে পারেনি। সম্প্রতি 5 আগস্ট পরবর্তী সময়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়। কমিশন প্রধান উপদেষ্টা বরাবর প্রস্তাবনা জমা দিলে আবারও তা হেফাজতে ইসলাম সহ ইসলামপন্থী দলগুলোর প্রতিবাদের মুখে পড়ে। হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম সহ ইসলামী দলগুলোর দাবি হলো নারী সংস্কার কমিশনই বাতিল করতে হবে। এই কমিশনের 6টি ধারা বাতিল চেয়ে 4 মে হাইকোর্টে একটি রিটও দায়ের করা হয়েছে। সাম্প্রতিক সময়ে অনলাইন অফলাইনে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে চলছে তর্ক বিতর্ক। তবে মজার বিষয় হলো, যারা এর বিরোধিতা করছেন বা পক্ষে বলছেন তাদের মধ্যে অনেকেই জানেন না আদতে কি আছে এই কমিশনের সুপারিশে, আর আপত্তির মূল জায়গাটাই বা কি। জানবো সেসব কথা, পুরো ভিডিওটি দেখুন। সাবস্ক্রাইব করুন theReport.live চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আপত্তির বিষয়গুলো গত 19 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে, এর মধ্যে 3টি বিষয় নিয়ে তুমুল বিতর্ক উঠেছে। এগুলো হলো অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীকে সমান অধিকার, উত্তরাধিকার আইনে সমান অধিকার ও শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ। হেফাজতে ইসলামের নেতারা দাবি করছেন এসব প্রস্তাব ইসলামী শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে সংসদীয় আসন বাড়িয়ে 600 করার যে সুপারিশ করা হয়েছে তা কতটা বাস্তবসম্মত সে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এদিকে নারী বিষয়ক সংস্কার কমিশন রিপোর্ট 2025-এর 6টি অধ্যায় অর্থাৎ 3, 4, 6, 10, 11 ও 12 অধ্যায়কে ইসলামী শরীয়ত, জনগণের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রোববার 4 মে জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে বলা হয়, প্রথমত, রিপোর্টের অধ্যায় 11-তে পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা সরাসরি কোরআনের সূরা নিসা 4:11 এর পরিপন্থী। দ্বিতীয়ত, রিপোর্টে বহু বিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব এসেছে, যা ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিধান এবং সংবিধানের 41 অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চার অধিকার ক্ষুণ্ণ করে। তৃতীয়ত, মাই বডি মাই চয়েস স্লোগানকে অন্ধভাবে সমর্থন দিয়ে শরীয়তের উপর ভিত্তি না রেখে নৈতিকতার সীমা অতিক্রম করার চেষ্টা করা হয়েছে। চতুর্থত, যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইসলামী মূল্যবোধ এবং সংবিধানের 2 ক ও 26 অনুচ্ছেদের পরিপন্থী। পঞ্চমত, রিপোর্টে লিঙ্গ পরিচয় এবং ট্রান্সজেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা শরীয়ত বিরোধী এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। রিটে 3টি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্মন কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। কমিশনের সুপারিশে কি আছে? সুপারিশ করা সার্বিক বিষয় তদারকিতে একটি স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক কমিশন করা সহ 15টি বিষয়ে 443টি সুপারিশ জানিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ শিরোনামে প্রতিবেদনের সুপারিশমালায় কিছু বিষয় বেশি গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে নারীর প্রতি বৈষম্য দূর করতে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান পারিবারিক আইনের সংস্কার করার প্রস্তাব। এসব আইনের পরিবর্তে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীর জন্য বিয়ে, তালাক ও সন্তানের ভরণ পোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার মাধ্যমে সুপারিশের পাশাপাশি সব সম্প্রদায়ের জন্য আইনটিকে ঐচ্ছিক রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া উত্তরাধিকার আইন সংশোধন করে মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে সম্পদের নারীর 50% নিশ্চিত করার সুপারিশ করেছে কমিশন। এর অংশ হিসেবে সিডো সনদের উপর অবশিষ্ট 2টি সংরক্ষণ প্রত্যাহার এবং ILO সনদ C-189 ও C-190 অনুস্বাক্ষর ও পূর্ণ বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। উত্তরাধিকার আইন সংশোধন করে মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে সম্পদের নারীর 50% নিশ্চিত করার সুপারিশ করেছে কমিশন। কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে 600 করার সুপারিশ করা হয়েছে, যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে।
তবে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে 33% পদে নারীদের রাখার যে বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও রয়েছে তার বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান খাতে বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের মেয়াদে করণীয় বিষয়ে সুপারিশে কমিশন বলছে, সব খাতে 6 মাস বা 24 সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিত করা, শ্রম আইনে প্রসূতি কল্যাণ পরিবর্তন করে প্রসূতি অধিকার লেখা এবং গর্ভধারণ থেকে প্রসব উত্তর ছুটিতে থাকাকালীন চাকরিচ্যুতি নিষিদ্ধ করা সহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করা, সব খাতে 2 সপ্তাহ পূর্ণ বেতনে পিতৃত্বজনিত ছুটি নিশ্চিত করা এবং শ্রম আইনে গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। এর আগেও দেশে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন নিয়ে দেশে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। 1998 সালে তৎকালীন সরকার প্রথম নারী নীতি প্রণয়ন করে, তবে 2004 সালে তৎকালীন বিএনপি জামাতের 4 দলীয় জোট ওই নীতি আমূল পাল্টে ফেলে, প্রণয়ন করে নারী নীতি 2004। এ সময় নারী আন্দোলনের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে। পরে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সংশোধিত আকারে পরিণত হয় নারী নীতি 2008, তবে তা কার্যকর হয়নি। এরপর সরকার নারী নীতি 2011 প্রণয়ন করে। সেই সময়ও হেফাজতে ইসলাম নারী নীতি বাতিলের দাবিতে আন্দোলন করেছিল।